জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ আন্দোলনকারীকে পোড়ানো সহ ৭ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আসামি পক্ষের শুনানি আজ সকালে এ মামলায় গ্রেফতার ৮ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত সপ্তাহে প্রসিকিউশনের শুনানি শেষে আসামি পক্ষের শুনানির জন্য ১ সপ্তাহ সময় দিয়ে এদিন ধার্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এ মামলায় মোট ১৬ জন আসামির মধ্যে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ জন পলাতক। এছাড়া চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ৩ জন। সকালে এই মামলায় গ্রেফতার ৪ আসামিকেও ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনালের সবশেষ খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াম মাহমুদ। মাহমুদ, মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? সিনথিয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ 11:30টায় শুরু হয়েছে আসামি পক্ষের আইনজীবীদের শুনানি। এটি অভিযোগ গঠনের উপর আসলে শুনানি হয়েছে। এর আগে রাষ্ট্রপক্ষ এই যে আসামিদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে এর উপর শুনানি করেছে। আজ আসামি পক্ষের আইনজীবীরা শুনানি করছেন। এরপরই অভিযোগ যদি আনুষ্ঠানিকভাবে গঠিত হয় এরপর কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সাক্ষ্য গ্রহণের পরবর্তী পর্যায়ে বিচারিক কার্যক্রম এগিয়ে যাবে। তো আমরা অপেক্ষা করছি এই আসামি পক্ষের আইনজীবীদের যে আজকের শুনানি, এই শুনানির পরে বিচারিক প্রক্রিয়ায় বিচারকরা কি আদেশ দেন এর উপর আসলে নির্ভর করছে এই মামলার পরবর্তী বিচারিক অগ্রগতি। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ আরেকটি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। সেটি চানখারপুলে ৬ জনকে হত্যার যে ঘটনা ঘটেছে সেখানে শিক্ষার্থী আনাজ সহ সেই হত্যাকাণ্ডের ঘটনায় সাক্ষ্য গ্রহণ চলছে। আজ তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ এখনো শুরু হয়নি। 12টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে, যদিও আমরা দেখেছি আসামিদের তোলা হয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এই মামলায় ইতিমধ্যে ৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আজ 2 জনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। এখানে কিন্তু শিক্ষার্থী আনাসের বাবা কিন্তু এই মামলায় সাক্ষী দিয়েছেন। একই সাথে এক কলেজ শিক্ষিকা তিনি প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষী দিয়েছেন এখানে, এবং আরও এক শহীদের পিতাও কিন্তু এই মামলায় সাক্ষী দিয়েছেন। তো আজকে আসলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই কিন্তু বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। আমরা পরবর্তী সংবাদে আসলে এই দুটি মামলার আরও যে আপডেট রয়েছে এই আপডেট জানাতে পারবো। তো আপাতত এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ।